মিটফোর্ড হাসপাতালের কিছু কথা বলে গিয়েছে। আমরা বলতে চাই যে মিটফোর্ড হাসপাতালের ঘটনাটি 9 তারিখে ঘটেছিল, সেই ঘটনাটি কেন 11 তারিখে ভাইরাল হলো? আজকে সুধী সমাবেশ মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জেলা পুলিশ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি, যাকে দেখার জন্য কিছু শোনার জন্য আমরা আগত এখানে। আমি জেলা পুলিশের সকল স্তরের অফিসারদের এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথিকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে এবং জাজিরাবাসীর পক্ষ থেকে। পুলিশ আমাদের অত্যন্ত কাছের এবং আমাদের সবসময় হিতৈষী, সবসময় চিন্তা করে পুলিশ আমরা কিভাবে ভালো থাকবো। আমি বলতে চাই, কারণ পুলিশ সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত আমাদের নিরাপত্তা, আমাদের শান্তি শৃঙ্খলা, আমাদের ভালো মন্দের জন্য কাজ করে। ডাকাত এসেছে, সন্ত্রাস এসেছে, আমরা নিজেদের জীবন নিয়ে ভীতসন্ত্রস্ত এবং জীবন রক্ষার জন্য চেষ্টা করি, কিন্তু পুলিশ তাদের জীবনকে ঝুঁকি নিয়ে আমাদের সেটা রক্ষা করে, এটাও সত্য। সাথে সাথে আমি বলবো, পুলিশ যদি নৈতিকভাবে তাদের কর্মকাণ্ডটা ভালোভাবে চালায়, তখন মাদক সন্ত্রাস জঙ্গিবাদ তারা দিয়ে উঠতে পারবে না। আজকে মাদকের সরাসরি আমাদের যুব সমাজ, আমাদের ছোট ছাত্র সমাজ ধ্বংসর দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আজকে মোবাইল সন্ত্রাস এবং মোবাইল মাদক এবং সন্ত্রাসে রাজত্ব ছেড়ে গেছে, কিন্তু সেটাকে দূর করতে হবে। পুলিশের পাশাপাশি আমাদেরও দায়িত্ব আছে, আমরা যারা গার্ডিয়ান আছি আমাদের উপর দায়িত্ব নিতে হবে, সত্য। অন্যদিকে জঙ্গিবাদ, অতীতে জঙ্গিবাদের নামে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে, বিভিন্ন অপবাদ দিয়ে মানুষ হত্যা করা হয়েছে, সেটি ছিল পরিকল্পিতভাবে এই জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার একটা পরিকল্পনা। সেটা যাতে আগামী দিনে মাথা চারা দিতে না পারে, সেই দিকে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমি আশা করি যে আমাদের ভালো মন্দ সবকিছু দেখার এবং ভালো মন্দ আমরা সহনশীলতা, সহযোগিতার মাধ্যমে পুলিশের সাথে কাজ করতে চাই এবং আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনে পুলিশ আমাদের বন্ধু হিসাবে, জনগণের বন্ধু হিসাবে কাজ করবে, আমরা সহায়তা করব। এই জন্য আমাদের অত্যন্ত কাছে আমাদের একজন পরিবারের সদস্য ডিআইজি হয়েছেন, আমরা তাকে আবার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।